আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকের আমরা যে নতুন সবকটি পড়ব, সবক নাম্বার 9, হরফে লিন। আমরা জানি যে হরুফ, এটা হরফের বহুবচন। একটা যদি আলিফ হয় এটাকে বলা হয় হারফ, আর যদি আলিফ বা তা সা অনেকগুলো অক্ষর একসাথে হয় সেটা বহুবচনে হরুফ বলা হয়, অর্থাৎ অনেকগুলো অক্ষর। আর আরবির ক্ষেত্রে একের অধিককে বহুবচন হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং এটা হরুফ অর্থাৎ একের অধিক। আর লিন, লিন শব্দের অর্থ হলো নরম। মানে কিছু অক্ষর এমন আছে যেগুলোকে নরম আওয়াজে পড়তে হয়। তারপরে বলছি যে হরফে লিন দুইটি, অর্থাৎ যে নরম আওয়াজে পড়তে হয় সেরকম দুটি অক্ষর আছে। এক নম্বর হলো ওয়াও লিন, দ্বিতীয় নম্বর হলো ইয়াই লিন। অর্থাৎ ওয়াও লিন এবং ইয়াই লিন এই দুটি অক্ষরকে নরম আওয়াজে পড়তে হয়। তাহলে আমাদের সর্বপ্রথম মুখস্থ করছে হচ্ছে সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়াইলিন। এটা সবাইকে মুখস্থ করতে হবে। আপনাদের মাইক বন্ধ আছে, মাইকে বন্ধ রেখে আপনারা সবাই বলতে থাকেন যে হরফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়াইলিন। সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াউলিন এবং ইয়াইলিন। তারপরে আমরা জানবো যে ওয়াউলিন কাকে বলা হয়, অর্থাৎ ওয়াউলিনের সংজ্ঞা কি। ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাকে ওয়াও লিন বলে। আর ওয়াও লিন এবং ইয়াই লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এখানে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, তাহলে এটা ওয়াও লিন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা, ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবাল যাও। তো দেখেন আমাদের এখানে সর্বপ্রথম কাজ হলো যে সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াওলিন, ইয়াইলিন। তা সর্বপ্রথম আমরা ওয়াওলিনের সংজ্ঞা মুখস্থ করেছি যে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলা হয়। আর ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে সেটা লেখা আছে যে হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অর্থাৎ টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, সেটা নরম আওয়াজের সাথে। যেমন হামজা ওয়াও জাবার আও। তাহলে এই যে হামজা ওয়াও জাবার আও, এই পড়াটা বা এই উদাহরণটা দেখে আপনি মুখস্থ করে নিতে পারেন ওয়াউলিনের সংজ্ঞা। যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের এস কে হাসিব রানা ভাই একটু মাইক খুলবেন। হুম। এস কে হাসিব রানা ভাই, মাশাল্লাহ, পড়ার প্রতি অনেক আগ্রহ দেখতে পাচ্ছি আমি। বলেন এস কে হাসিব রানা ভাই, হরফে লিন কয়টি ও কি কি? অউলিন ইয়ালিন দুইটি। মাশাল্লাহ, হরফে লিন দুইটি। দুইটি। ওয়াও লিন কাকে বলা হয়? হুম। অও 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 আর অও সাকিন। সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। অউলিন বলা হয়। ওয়া হুম। তাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ, টান দেওয়া। নিষেধ। হ্যাঁ, তো তাহলে এটা বলতে হবে যে ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হয় টান দেওয়া দেখেন নিষেধ। এই ওয়াও লিনের যে সংজ্ঞাটা সবাই মুখস্থ করে নেন, কারণ এই সংজ্ঞাটার আজকের যে অনুশীলনীর পড়া আসবে, সেই অনুশীলনীর পড়ার যে ইজরা হয়, এই ইজরার নতুন সবক হলো এটাই যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এস কে হাসিব রানা ভাই, আপনি শুরু থেকে ওয়াও লিন কেমন পড়তে হয় একটু পড়ে শোনান তো। হামজা অও জাবার আও, না, বা অও আও, জাবার এই টান বাও। হয়ে যাচ্ছে, টানটা হয়ে যায় আও, এই যে একটা টান হচ্ছে, এই টানটা হবে না। আও, বা, ওয়াও হামজা জাবার অও বাও। জাবার আও, হুম। বা অও জাবার বাও, তা অও জাবার তাও, সা অও জাবার সাও, জিম অও জাবার যাও।
ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নতুন পড়া, নতুন সবক, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন আমাদের হাসিব রানা ভাই। নাসির শেখ ভাই খুলবেন, তারপর থেকে পড়বেন। তার আগে নাসির শেখ ভাই বলবেন যে হরফে লিন কয়টি ও কে কে? হরফে লিন দুটি। কে কে? ওয়াউলিন, ইয়ালিন, ইয়ালিন ওয়াউলিন। ওয়াউলিন। ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জাবর থাকলে ওয়াউলিন বলা হয়। কিভাবে পড়তে হবে ওয়াউলিনকে? নরম নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আওয়াজে টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হয়, টান দেওয়া ঠিক নিষেধ। আছে, ওয়াউলিনকে পড়ে শোনান তো। হা, ওয়াও জাবর হাউ। খ, ওয়াও জাবর খাও। দাল, ওয়াও জাবর দাও। জাল, ওয়াও জাবর যাও। র, ওয়াও জাবর রাও। জ, ওয়াও জাবর যাও। জ নয়, এটা যা। যা, ওয়াও যা, জাবার ওয়াও যাও। জাবর যাও। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছেন। যাও। হ্যাঁ, এখন আমাদের পড়া শোনাবেন সুরমান শেখ ভাই খুলবেন। সুরমান শেখ। সুরমান শেখ ভাই, আপনি মাইকটা খুলে নেন। হ্যালো। সুরমান ভাই, আ- বলেন ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াউলিং, হা- আলে হামজার ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিং। ঠিক করে বলেন, আরো একবার সুযোগ দিলাম, এটাকে দেখে আপনি ঠিক করে বলেন। কার ডান দিকে জবর আছে? হামজার ডান দিকে জবর আছে না? ওয়াওয়ের ডান দিকে জবর থাকলে ওয়াউলিং বলা হয় ওটাকে। মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াও এর উপরে একটা ছোট্ট মতো চিহ্ন আছে, এই চিহ্নকে কি বলা হয় বলতো? মাদ্দা। না। ওয়াও এর উপরে যে ছোট্ট চিহ্ন, এটাকে ওয়াও সাকিন বলা হয়, ঠিক আছে, এটাকে সাকিন বলা হয়। আর যে অক্ষরের উপর থাকবে তাকে বলা হবে, যেমন ওয়াও এর উপরে সাকিন আছে, তাই ওয়াও সাকিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াও ওয়াউলিনকে, সাকিমের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিং বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে ওয়াউলিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হবে, পড়েন তো, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াউলিন পড়েন তো সিন থেকে। সিন ওয়াও জবর সাও। সিন সাও। ওয়াও না, জবর একটু ভুল হচ্ছে, সাও এই টানটা হবে না, সাও। সিন ওয়াও জবর সাও। হুম। শিন ওয়াও জবর সাও। সোয়াদ ওয়াও জবর সাও। দোয়াদ ওয়াও জবর দাও। ত ওয়াও জবর তাও। মাশাআল্লাহ, ঠিক আছে। আলমগীর মল্লিক ভাই খুলবেন, তারপর থেকে পড়বেন। জ, ওয়াও জবর যাও। এটা জও আইন, হবে, যাও নয়, জও। জ, আইন ওয়াও জবর আও। কইন ওয়াও জবর গাও। ফা ওয়াও জবর ফাও। কফ ওয়াও জবর কাও। হ্যাঁ। কাফ ওয়াও জবর কফ ওয়াও জেবার কাউ। ওয়াওটা শেষে পরিষ্কার উচ্চারণ করেন, কাউ। তারপরে কাফ ওয়াও জবর কাও। লাম ওয়াও জবর লাও। হা ওয়াও জবর হাও। না, এই অক্ষরটা হা নয়, এটা মিম। মিম ওয়াও জেবার মাও। মিম ওয়াও জবর ওয়াও। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনেছেন। আমাদের হাবিবুর রহমান ভাই খুলবেন। হাবিবুর রহমান ভাই, জলদি খোলেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলে নিন। হ্যাঁ, বলেন ওয়াও লিন কাকে বলা হয়? মৌলিক গুলা হয় ওর ডান দিকে জবর থাকলে অউলিং গুলা হয়। হ্যাঁ, এটা ওয়াও সাকিন বলবেন, যে ওয়াও সাকিনের ডান ও দিকে ও যাবা থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে কিভাবে পড়তে পড়তে হয়, হয়? আর নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া যাবে না। হ্যাঁ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। ঠিক আছে, মার্শাল্লাহ। এখান থেকে পড়ে শোনান তো, নুন থেকে। নুন ও জবর নু। নুন ওয়াও হা, জাবার নাও। নুন ও জবর নাও। হুম। হা, ও হাউ জবর হৌ। হা ওয়াও জাবার হাও। হা, ও জবর হাউ। হামজা ও জবর হা। আও। আও,
ইয়া ইয়া জবর ইয়া, ইয়া ওয়াও ও জাবার জবর ইয়াও। ইয়া ও জবর ও ইয়াও। ও ইয়াও। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা এখন অনুশীলনী পড়া পড়বো। অনুশীলনী পড়া পড়ার জন্য সর্বপ্রথম আমাদের পড়বে আব্দুল খালিল ভাই এই পড়াটা। এখানে সব পুরানো আছে, শুধু নতুনের মধ্যে কাফ ওয়াও যাবার কাউ, ওয়াও সাকিনের ডান দিকে জাবর এসছে, এটি হলো ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাকি ইজরা তো সহজ। তো আব্দুল খলিল ভাই এটাকে কেটে বানান এবং ইজরা করবেন। জি হুজুর। চলেন। কা কা কাফ কাপ ওয়াও ওয়াও জবর ওয়াও। যাবার কাউ। কাপ ওয়াও জবর কাউ। সা সা জবর সা। র জবর না, রা। র রটাকে, জবর র। রটাকে কেন মিলাচ্ছেন? সর্বপ্রথমে সাটাকে কাফের সাথে মিলিয়ে নেন। কাফ ওয়াও যাবার কাউ, সা যাবার সা, কাউ সা। তারপরে রকে পড়েন, র যাবার র, কাউ সা র। কাপ ওয়াও জবর কাউ। সা জবর সা। কাউসা। র জবর র। কাউসার। মাশাআল্লাহ, ইজরা করেন। কাউসার। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে পৌলিন বলা হয়। ওলিং বলা হয়। ওয়াউলিনকে ওলিংকে ওলিংকে নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে নরমে হয়। পড়তে হয়। আহ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার হুম। তারপরে সার উপরে জবর আছে। জবর আছে। জবরটা হলো সার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর মাশাআল্লাহ। উপরে জবর আছে, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। যেমন, যেমন কাউসার। যেমন কাউসার। কাউসার, কাউসার। কাউসার। মাশাআল্লাহ, খুব সুন্দর শোনালেন আব্দুল খালিল ভাই। নতুন সবক, তারপরেও চেষ্টা করেছেন, শুনিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের শোনাবেন আসুর উদ্দিন ভাই, তারপরেরটা পড়বেন। কাপ ওয়াও জবর ওয়াও। কাউ। দ্বিতীয়টা, কাপ ওয়াও জবর কাউ। দ্বিতীয় পড়াটা পড়তে বলছি আমি। সা জবর সা। কাউসা। র জবর রা। কাউসারা। কাউসার। আসুর উদ্দিন ভাই খোলেন, আব্দুল খালিল ভাইয়ের মাইক খোলা ছিল, আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, চলেন। জি হুজুর। চলেন। কা খ ওয়াও জবর খাও, ঠিক করে লাম পড়েন ওই জবর লা। অক্ষরটা। খ হলে উপরে নোক্তা থাকতো, কিন্তু এখানে উপরে নোক্তা নেই, এই অক্ষরটা কি হবে? হা হুম। হা ওয়াও, হা ওয়া জবর হাও, লাম জবর লা, হাওলা। মাশাআল্লাহ, ইজরা। ওয়াও, ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটি হলো জাবারটি হারাকা। নয়, জাবারটি হারাকাতের নয়। দেখেন, শুধু জাবারটি হলো হারাকাত পড়লে হবে না, এখানে বলতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, এটি হলো ওয়াউলিন, অর্থাৎ এই হা, ওয়াও, জাবার সম্পূর্ণ মিলে কিন্তু ওয়াউলিন। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াও ওয়াউলিনকে সাকিনের নরম ডান আওয়াজে দিকে জবর নবর নরমাজে পড়তে হয়, টান দেওয়া। নিষেধ। টান দেওয়া নিষেধ। লামের উপরে টান জাবার দেওয়া আছে। নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকা। হারাকাতের পর তাড়াতাড়ি করে দেওয়া, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হ হাওলা। হাওলা। হ্যাঁ, তারপরে শরীফুল পাতাসা ভাই বলবেন, তারপরেরটা পড়বেন। জলদি পড়েন। সোয়াদ ও যাও, সোয়াদ ও যাওয়ার সাও, না, মিম এখানে যে পেশ। সোয়াদ যে অক্ষরটা, যখন আমরা সবক নাম্বার 1 2 পড়েছিলাম, ওখানে কিছু অক্ষরের উপরে স্টার চিহ্ন ছিল, যেগুলোকে বলা হয়েছিল যে মুখ গোল করে পড়তে হবে, পুর অক্ষর অর্থাৎ ওয়া উচ্চারণ হবে। সুতরাং এই সোয়াদ যাবার স হয়, সা নয়। সুতরাং সোয়াদ ওয়াও যাবার সও, সৌমু। সোয়াদ ও যাওয়ার সাও,
নীম পেয়েছি। সৌমি। সও, সৌ। দেখেন এই যে সও, এই একটা টান হয়ে যাচ্ছে, এই টানটা হবে না, সও মু। সৌমি। হ্যাঁ, ইজরা করেন। অবসাকিনের ডান দিকে জবর আছে, এটা অলিন বলা হয়। হ্যাঁ, এটা অলিনকে আহ, অলিনকে আহ, অলিনকে নরম আওয়াজে সমাজে পড়তে হয়। এটা তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়, টান নিষেধ। দেওয়া নিষেধ, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর মিমের উপরে পেশ টান আছে। দেওয়া মূল্যবোধ পেশ আছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতটা আহ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে। যেমন যেমন ওটাকে রিডিং করেন। সৌমি। সওমু, হ্যাঁ। আবুল কালাম আজাদ ভাই তারপরেরটা পড়বেন। সোয়াদ ওয়াও জবর সাও, না, ফা জবর ফা, সাও ফাও। প্রথম অক্ষরটা ঠিক করে পড়েন, প্রথম অক্ষরটা ভুল হচ্ছে, কি অক্ষর আছে বলেন তো? ওটা সোয়াদ নয়। সিন সিন। হ্যাঁ, সিন, মাশাআল্লাহ, সুন্দর ধরেছেন। সিন ওয়াও জবর সাও, সাও। সিন ওয়াও জবর সাও, হুম, ফা জবর ফা, সাও ফা। মাশাআল্লাহ, ইজরা। ওয়াও সাকিনের ওয়াওয়ের, ডান দিকে জবর আছে। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটি হচ্ছে, না, জাবারটি নয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটা হচ্ছে ওয়াও লিন। লিন, হ্যাঁ। লিন, এটা ওয়াউলিনকে ওয়াও লিনকে নরম আওয়াজে তার নরম তাড়াতাড়ি আওয়াজে পড়তে হয়, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হয়, নিষেধ। টান দেওয়া নিষেধ। ফার উপরে জবর আছে। তার উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সাউফা। হাউফা। দেখেন একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি, আমাদের আবুল কালাম আজাদ ভাই, আপনি মাইকটা বন্ধ করে নেবেন, যে হরফে লিনের যে ইজরাটা এখনো পর্যন্ত কাঁচা আছে। মানে এতগুলো সাথীকে আমি স্টুডেন্টকে ধরলাম, একটা দুটো তিনটে চারটে, চারজনকে ধরলাম, তারপরে এখন মনে হচ্ছে যে এখনো আপনাদের কাঁচা আছে। তাহলে আপনারা সবাই, মেহেদী হাসান ভাই, আপনি স্ক্রিনে দাগ মারামারি করছেন কেন ক্লাসের টাইমে? মেহেদী হাসান ভাই, দাগ মারবেন না স্ক্রিনে, সবার ডিস্টার্ব হবে আপনার জন্য। তাহলে ওয়াও ওয়াওলিন এবং ইয়াইলিনের যে ইজরাটা, যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, জাবরটি হলো হারাকাত, ওখানে কি বলছে? ওটা কিন্তু ভুল। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। শুধু নরম আওয়াজটা আপনাদের কি কঠিন মনে হচ্ছে? ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা তো আপনারা জানেন। শুধু এতটুকু বাড়তি যে নরম আওয়াজে, অর্থাৎ বেশি জোরে বা বেশি উল্টো পাল্টা ভাবে পড়া যাবে না, একদম সিম্পল নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এই ইজরাটা সবাইকে মুখস্থ করে নিতে হবে, এবং মুখস্থ করে নেওয়ার পরে তারপরে এই শব্দগুলো বারবার পড়তে হবে। কাউসারা, হাওলা, সাউমু, সাউফা। মানে প্রথমে আপনারা ইজরা রিডিং কেটে কেটে বানান করে নেওয়ার পরে তারপরে শুধু রিডিংটা পড়তে হবে, কাউসারা, হাওলা, সাউমু, সাউফা। আচ্ছা, কি আছে, মোকাব্বার হোসেন ভাই বলবেন তো? কিছু বলতে যাচ্ছেন, বলেন। বলতে চাচ্ছিলাম আমাকে যে ধরলেন না। হ্যাঁ, এখন ক্লাস শেষ করিনি তো, এখন বাকি আছে, অবশ্যই ধরা হবে। আচ্ছা, দেখেন এখন দ্বিতীয়, আমাদের যে হরফে লিন দুইটি পড়েছিলাম, হরফে লিন ওয়াউলিন এবং ইয়াইলিন। এতক্ষণ আমরা যা কিছু পড়লাম সেটা ছিল ওয়াউলিন, এখন আমরা পড়বো ইয়াইলিন। তাহলে সর্বপ্রথম আমাদের সংজ্ঞা মুখস্থ করতে হবে যে ইয়াইলিন কাকে বলা হয়। এখানে দেখেন, এই যে পড়াটা দেখলে আপনি ইয়াইলিন কাকে বলা হয় জানতে পারবেন, যে ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়াইলিন বলা হয়। সেটা বাংলাতে এখানে লেখা আছে, ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়াইলিন বলে। যেমন ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়েছেন, টান দেওয়া নিষেধ, ঠিক ওই রকম ভাবে ইয়াইলিনের ইজরাও তাই, যে ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিভাবে পড়বো আমরা ইয়াইলিনকে? হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই, আই, বাই, তাই, যাই। এইভাবে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আম, মোকাব্বার হোসেন ভাই খুলবেন।
বলেন তো মোকাব্বার হোসেন ভাই, হরফে লিন কয়টি ও কি কি? দুটি, ওয়াওলিন আর ইয়ালিন। ইয়াই লিন কাকে বলা হয়? ইয়ার ডান দিক ইয়ার ডান দিকে যাওয়ার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ভুল উত্তর। ইয়া শুধু বললে হবে না, ইয়া সাকিন বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ালিন বলে। ইয়াই লিনকে কিভাবে পড়তে হয়? বিনা টান দিয়ে পড়তে হয়, হ্যাঁ, নরম নরম আওয়াজে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, নিষেধ। আপনি এক লাইন পড়ে দেখান তো ইয়াই লিনের পড়া কিভাবে পড়বেন, তাড়াতাড়ি পড়েন। হামজা এজেবার এই, বাই এজেবার বাই, তাই এজেবার তাই, সাই এজেবার সাই, জিম এজেবার জয়, না, হাই এজেবার জিম হে, যে টান দিয়ে বলেন, জিম ইয়া জাবার যাই। জিম এজেবার জয়, হাই এজেবার হাই, খয় এজেবার খয়, দালি এজেবার দাই। মাশাল্লাহ, ঠিক আছে। তবে শুধু একটা জিনিস ভুল হচ্ছে, যেটা যে অক্ষরের যে টানটা, যে অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, যেমন দাল, দালকে তিন আলিফ টান দিয়ে বলতে হবে, কিন্তু ইয়া সাকিন লাগিয়ে উচ্চারণ করার সময় তাড়াতাড়ি পড়তে হবে, যেমন দাল ইয়া জাবার দাই। আচ্ছা, মুমিনুল ইসলাম ভাই, জি জি। তারপরের লাইনটা পড়বেন। হুজুর, হ্যাঁ এটা বলেন। এই ও এই ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয় না? হ্যাঁ দেখেন, খুব সুন্দর প্রশ্ন ওকে করেছেন। আমি একালি এটাই পরিমাণটা না? ভাবছিলাম যে এখনো পর্যন্ত কেউ প্রশ্ন করছে না, মানে কি এখন আমাদের সাথীরা স্টুডেন্টরা সম্পূর্ণ কি বুঝতে পারেনি? তা আমাদের মুমিনুল ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে এর আগে আমরা হরফে মাদ্দা তিনটি পড়ে এসেছি, আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। তো ওয়াও মাদ্দা এবং ইয়ায় মাদ্দা আর ওয়াও লিন আর ইয়ায় লিনের মধ্যে কিন্তু সামান্য পার্থক্য। যেমন দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যে ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়ায় লিন বলা হয়, আর ইয়ায় লিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের, অর্থাৎ এখানে ইয়া সাকিন আছে, তার ডান দিকে জের আছে, এটা হলো ইয়ায় মাদ্দা। এখানে কিন্তু আমরা একালিপ টান দিয়ে পড়েছি, ই বা ইয়া জের বি। আর ইয়ায় লিন হলো ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ায় লিন বলা হয়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পার্থক্যটা কিন্তু খুব কত সামান্য সূক্ষ্ম পার্থক্য। জাবাত থাকলে হলো লিন, তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে সেটা হলো মাদ্দা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই জন্য করে আমাদের ইজরা মুখস্থ করানো হচ্ছে, যে প্রত্যেক সবকে ইজরা মুখস্থ করানো হচ্ছে, যে আপনি যেন ইয়ায় মাদ্দার জায়গায় ইয়ায় লিন না পড়ে দেন। সেই জন্য করে ঠিক ওই রকম ভাবে ওয়াও মাদ্দা এবং ওয়াও লিনের মধ্যে সামান্য পার্থক্য। ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, এই ওয়াও মাদ্দা বলা হয়। দেখেন, হামজা ওয়াও পেশ উ, এখানে কিন্তু আমরা একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছি। আর হামজা ওয়াও জবর আও, এখানে পেশ আছে আর এখানে জবর আছে। এতটুকু পার্থক্য ওয়াও মাদ্দা এবং ওয়াও লিনের মধ্যে। আরেকটা হুজুর, ওয়াও এর ডান দিকে জের থাকে নাকি? না, ওয়াও এর ডান দিকে জের হতেই পারে না, কারণ ওয়াও সবসময় পেশ চায়, আর ইয়া সবসময় জের হ্যাঁ চায়, আর আলিফ সবসময় জাবার চায়। এটা হ্যাঁ। আমি এর আগের দিনে বলেছিলাম। তো ওটা কোনো হুম সময় হতে পারে না, এটা আরবি ভাষা তাহলে পড়াই যাবে না। আচ্ছা, এখন আমরা হুম। ইয়াইলিনের পড়া পড়বো। মুমিনুল ইসলাম ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। জাল থেকে, হ্যাঁ, জাল থেকে। জাল ইয়া যাবার যাই, র ইয়া যাবার রয়, যা ইয়া যাবার যাই, শিন ইয়া যাবার শাই, শিন ইয়া যাবার শাই, সদ ইয়া যাবার সয়, জদ ইয়া যাবার জয়, ত ইয়া যাবার ত তয়। তয়, ত ইয়া যাবা তয়, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর তয়। পড়েছেন। আমাদের তারপরে শোনাবেন মহিদুল ভাই, বলবেন তারপরে লাইনটা পড়বেন। জি হুজুর। পড়েন, জ থেকে পড়েন। জ আইন, জ ইয়া যাবার জয়, আইন ইয়া যাবার আই, গইন ইয়া যাবার গয়, ফা ইয়া যাবার ফাই, কফ ইয়া যাবার কয়, কাফ ইয়া যাবার কাই, লাম ইয়া যাবার লাই, মিম ইয়া যাবার মাই, শেষের লাইনটাও পড়ে দেন। নুন ইয়া যাবার নাই, ওয়া ওয়া ইয়া যাবার ওয়াই, হা ইয়া যাবার হাই, হামজা ইয়া যাবার ইয়াই, আই, না, এটাই ভুল, হ্যাঁ হামজা বা, যাবার আই, ঠিক আছে।
ইয়া ইয়া যাবার ইয়াই শেষেরটা। এখানে দেখেন, এখানে ইয়া যাবার দুটো ইয়াই। হামজা এসে গিয়েছে। একটা হামজা আমরা শুরু থেকে পড়েছি, যেটা আলিফের সকলে হামজা ছিল, হামজা ইয়া যাবার আই। আর এটাও হামজা ইয়া যাবার আই, দুটো কিন্তু উচ্চারণ দুটোই একই পড়া। আচ্ছা, হ্যাঁ। এবার আমরা অনুশীলনী পড়া পড়বো। মাহিদুল ভাই আপনি খুব সুন্দর পড়েছেন, মিট করে নেন। তারপরে আমাদের পড়বেন বাবর শেখ ভাই খুলবেন। এখানে একটা পড়া আমি একটু পড়ে দিচ্ছি, যে হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, এটি হলো ইয়াইলিন। ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আই না। ঠিক এইভাবে আমাদের বাকি পড়াগুলো পড়তে হবে। খোলেন খোলেন তাড়াতাড়ি খোলেন। কাকে নাম বললাম? বাবর শেখ ভাই। দেরি করলে আমি অন্য স্টুডেন্টকে শোনা দেবো, অনেকে বাকি আছে এখন আমাদের। আনিসুর রহমান ভাই বলেন তো, তারপরেরটা পড়বেন। কোনটা হুজুর? আসসালামু তার আলাইকুম। ওয়ালাইকুম পড়েন। সাদ ইয়া জবর সাই, ফা হুম। জবর ফা, হাফিজ হাফ। ফু, হুম। তাও, হাফিজ সাইফু। ফু, সাইফু। ইজরা করেন। উম, ইয়ার ডান দিকে, ইয়া সাকিনের ডান ইয়ার দিকে। ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া জবর আসছে, এটা হলো ইয়া, ইয়ালিং। এটা নরম আওয়াজে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ মাশাআল্লাহ, ফার উপরে পেশ আছে। ঠিক আছে, এটা হলো ওয়াও সাকিন না না, পেশটি হলো হারাকাত। বা হারাকাত। হারাকাতের হারাকাতের পড়া পড়া তাড়াতাড়ি টান দেওয়া পড়তে হবে, নিষেধ। এটা টান দেওয়া নিষেধ। যেমন রিডিংটা যেমন পড়েন, সাইফু। খাওফু, খাওফু, টান দিলে হবে না, সাইফু। এগুলো সব সাইফু, তাড়াতাড়ি পড়া। হ্যাঁ, আইনা সাইফু। সাইফ, আইনা সাইফু। হুম। তারপরে আমাদের বেলাল হোসেন ভাই তারপরেরটা পড়বেন। জি হুজুর। পড়েন। গইন ইয়া জাবর গই, র ইয়া জির রি, গইরি। মাশাআল্লাহ, ইজরা। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জাবর এসেছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। র ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি হলো ইয়ে মাদ্দা। একে জাগালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন গয়রি। মাশাআল্লাহ, খুব সুন্দর বেলাল হোসেন ভাই, খুব সুন্দর ভাবে ইজরা এবং রিটিনকে পড়ে দিলেন, যে গয়িন ইয়াজবার গয়, এটা ইয়াই লিন এবং এটা ইয়াই মাদ্দা, দুটোর মধ্যে পার্থক্যটাও খুব সুন্দর ভাবে আমাদের বেলাল হোসেন ভাই বুঝিয়ে দিলেন। মাশাআল্লাহ, এমন ভাবে পড়লেন যেন মনে হচ্ছে যে এটা সবক দেয়া ছিল, নতুন সবক। কিন্তু না, এটা নতুন সবক হচ্ছে, এটা পুরানো সবক নয়। যে একদিন পরে পড়া তৈরি করে আসার পরে যেমন বাচ্চারা পড়ে, আমাদের বেলাল হোসেন ভাই নতুন সবককে ঠিক ঠিক ওই রকম ভাবে পড়ে দিলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে। আচ্ছা, একটা পড়া বাকি আছে, সেটাকে পড়ার জন্য আমাদের আজহার ভাই একটু খুলবেন। আজহার ভাই এটা পড়বেন, শেষেরটা একদম। হাম হামজা ওয়াও জবর, হামজা ওয়াও জবর আও, আও। হামজা ওয়াও জবর আও, খ হা খ ইয়া জাবার, এটা হা। হা ইয়া জবর হা, ইয়া জবর হাই। হাও, হা হা ইয়া জবর হাও, হাই হাই। মানে ইয়াটা হর্ষ এর মতো উচ্চারণ হয়, আর ওয়াওটা হর্ষ এর মতো উচ্চারণ হয়। আও হাই। আও হাই, তা আও জাবার হাই, তা জবর তা, আও 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 হাইতা। হাইতা, আও হাইতা। ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়া ইয়া ওয়াউলিন। ওয়াউলিনকে ওয়াউলিনকে নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো এটি হলো ইয়াইলিন। ইয়া, ইয়াইলিন। ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে ইয়াইলিনকে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়,
টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তার তার উপরে জবর আছে। তার উপরে জবর আছে, এটি হলো হারাকাত। হারাকাতের পর হারাকাতের তাড়াতাড়ি পর পড়তে তার হয়। উপর তো টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। আউ হাইতা, হ্যাঁ, যেমন এই আউ পড়াগুলো হাইতা। সবাই বারবার করে মানে রিডিং পড়ে নেবেন, মানে এরকম কেটে কেটে বানান ইজরা করা পড়ে। আইনা, সাইফু, গায়রি, আও হাইতা, আও হাইতা, এইরকম বারবার পড়তে হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা ওয়াউলিন এবং ইয়াইলিন পড়লাম, ওয়াউলিন ইয়াইলিন সংজ্ঞাও পড়লাম। এখন কিছু প্রশ্নমালা আছে, প্রশ্নমালাগুলো আমরা একটু দেখে নেব। যেগুলো আমরা পড়ে এসেছি ওর মধ্যে ইনশাল্লাহ উত্তর আমরা পড়ে এসেছি অবশ্যই। 1 নম্বর প্রশ্ন হলো, হরফে লিন কয়টি ও কি কি, প্রতিটির সংজ্ঞা বলুন। তাহলে আমরা সবাই জানি যে হরফে লিন দুইটি, ওয়াউলিন এবং ইয়াইলিন। প্রতিটির সংজ্ঞা বলতে বলা হয়েছে, অর্থাৎ কাকে বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াইলিন বলা হয়, ইয়াইলিনকেও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সংজ্ঞা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ওয়াউলিন, ওয়াও মাদ্দা এবং ইয়াইলিন, ইয়ায় মাদ্দা এর মধ্যে পার্থক্য কি। অর্থাৎ যেটা এর আগে আমি বুঝিয়েছি, আমাদের কে বেশ একজন প্রশ্ন করেছিল আমাদের স্টুডেন্টদের মধ্যে। আমি বুঝেছিলাম যে ওয়াউলিন এবং ওয়াও মাদ্দা, ইয়াইলিন এবং ইয়ায় মাদ্দার মধ্যে কি পার্থক্য। আরো একবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, সর্বপ্রথম আমি ওয়াউলিন লিখছি, হামজা ওয়াও যাবার আও, এটা ওয়াউলিন মানে নরম আওয়াজে পড়তে হবে। আর হামজা ওয়াও পেশ উ, এটা ওয়াও মাদ্দা, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পার্থক্য আপনারা নিজেরাই সবাই বুঝতে পারছেন যে ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে লিন বলা হয়, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। তাহলে পার্থক্য শুধু জাবর আর পেশের মধ্যে। ঠিক ওই রকম ভাবে ইয়াই লিন এবং ইয়াই মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। তাহলে দেখেন, হরফের লিন কিন্তু দুটোই সব জবর আছে, ওয়াও লিন, ইয়াই লিন। ওয়াও সাকিনার ডান দিকে জবর, ইয়া সাকিনার ডান দিকে জবর। আর হরফে মাদ্দার ক্ষেত্রে ওয়াও সাকিনার ডান দিকে পেশ আর ইয়া সাকিনার ডান দিকে জের। তাহলে এটাই পার্থক্য, আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে ওয়াউলিন এবং ওয়াও মাদ্দার মধ্যে যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা বললেই পার্থক্য হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, আও হাইতা একটা শব্দ দেওয়া আছে, শব্দটি বানান ইজরা করুন। তাহলে শব্দটি বানান করতে হবে, হামজা ওয়াও যাবার আও, হাই ইয়া যাবার হাই, আও হাইতা যাবার তা, আও হাইতা। তারপর যে ইজরা যেমন ভাবে আপনারা করে এসেছেন সেইভাবে ইজরা করলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটা আমাদের কাছে আজকে নতুন, খুব ইম্পর্টেন্ট। এই 4 নম্বর প্রশ্নের বিষয়ে আজকে আমরা পড়বো একটা নতুন অধ্যায়, মাখরাজ কাকে বলা হয় এবং হামজা হা আইন হা গইন খয়ের মাখরাজ বলুন। অর্থাৎ আজকে 6টা অক্ষরের মাখরাজ আমাদের মুখস্থ করতে হবে। মাখরাজের জন্য আজকে আমরা শুরু করছি যে কোন অক্ষর কোত্থেকে উচ্চারণ হয়ে যায়। তার জন্য আমরা একদম নুরানি কায়দা শুরু থেকে চলে আসছি। এখানে একটা মুখের চিহ্ন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যে আরবি অক্ষর সমূহের উৎপত্তি স্থলের চিত্র। অর্থাৎ কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হয় এখানে একটা ছক দেওয়া আছে, তারপরে এখানে লেখা আছে দেখেন 29টি অক্ষরের 18টি মাখরাজ উচ্চারণের উৎপত্তি স্থল। সর্বপ্রথম আমাদের জানতে হবে মাখরাজ শব্দের অর্থ কি। মাখরাজ শব্দের অর্থ হলো যে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি হরফ অক্ষর পড়েছি, এই 29টি অক্ষর মুখের যে উচ্চারণের উৎপত্তি স্থল, অর্থাৎ কোন জায়গা থেকে উচ্চারণ হয়, তাকে মাখরাজ বলা হয়। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে মুখের উচ্চারণের জায়গাটাকে মাখরাজ বলা হয়। ঠিক আছে, তাহলে 29টা অক্ষরের 18টি মাখরাজ আছে। যেমন দেখেন, 1 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয়। হালাক মানে আমাদের যে এই গলাটা আছে, কণ্ঠনালী বলা হয়। এর 3টে ভাগ করা হয়েছে, একটা শুরুর ভাগ, একটা মধ্যভাগ, একটা শেষ ভাগ। ঠিক আছে, তো হালাকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালীর মাঝখানে হতে উচ্চারণ হয় আইন হা। অর্থাৎ আমাদের মাঝখান, গোলার মাঝখান, আইন হা। 3 নম্বর মাখরাজ হলো হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় অইন হ। এখন আমরা জানবো যে এই হামজা হা, এই কণ্ঠনালী বা গলার শুরু হতে উচ্চারণ হচ্ছে, এটা কিভাবে বুঝবো। তাহলে কোন অক্ষরকে মাখরাজ জানতে গেলে সেই অক্ষরটাকে সাকিন করে দেন। মনে করেন হামজা, হামজাকে সাকিন করে দেন, আর শুরুতে একটা হামজা জবর নিয়ে আসেন। হামজা, হামজা জাবার আ,
আ হামজাটা গিয়ে যেখানে जबर आ উচ্চারণ হচ্ছে, যার মাইক, हमजा हमजा जबर মাইক आ কার খোলা আছে? মাইকটা বন্ধ করে নেবেন প্লিজ। हमजा কার মাইক খোলা আছে? আওয়াজ আসছে। মাইক খুলে নেবেন, মাইক বন্ধ করে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখেন হামজা, হামজা জাবার আ, ওই যে জায়গাটা গিয়ে আমাদের উচ্চারণ যে জায়গাটা থেকে হচ্ছে ওটাই হলো ওর মাখরাজ, ওর উৎপত্তি স্থল। যেমন হা কে আপনি নেন, হা কে সাকিন করেন, আর শুরু থেকে একটা হামজা জবর নিয়ে আসেন, হামজা, হা জাবার আহ, আহ, তো ওই যেখানে গিয়ে আওয়াজটা লাগছে ওটাই হলো আমাদের উচ্চারণের উৎপত্তি স্থল। তাহলে হাটা আর হামজাটা উচ্চারণ হয় কণ্ঠনালী বা গলার শুরু ভাগ হতে। আচ্ছা, এই মাখরাজ জানার জন্য আরো একটা পদ্ধতি আছে। আপনি যদি হামজা, হামজা, হামজা বা হা, হা বারবার পড়েন, কিন্তু ওই যে অক্ষরটার উচ্চারণ কোত্থেকে হচ্ছে ওটা বোঝা যাবে না। কি করতে হবে? ওই অক্ষরটিকে সাকিন করতে হবে আর শুরু থেকে হামজা জবর নিয়ে আসতে হবে। অথবা ওই অক্ষরকে, না ওটা আপনারা এখন বুঝতে পারবেন, একটাই পদ্ধতি আপনারা শুনলেন যে ওই অক্ষরকে সাকিন করতে হবে এবং তার আগে হামজা জবর। যেমন এখানে দেখেন আইন, তাহলে আইনের মাখরাজ আমি জানবো যে আইনের মাখরাজ হলাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয়। তাহলে শুরু থেকে আপনি হামজা জবর নিয়ে আসেন আর আইনকে সাকিন করে দেন। হামজা, আইন জাবার আ, এই যে আওয়াজটা গিয়ে যেখানে ধাক্কা লাগছে ওটাই হলো আইনের উচ্চারণের উৎপত্তি স্থল। হার মাখরাজ নেন, গলার মাঝখান হতে উচ্চারণ হয়। হামজা, হা জাবার আহ, গলার মাঝখান থেকে গলার মধ্যে হাওয়াটা কিছু বেরিয়ে আসে। আহ, ইহ, উহ। হামজাকে জবর জের পেশ তিনটে হারাকাত লাগাতে পারেন। আহ, ইহ, উহ, আ, ইয়া, উ, এইরকম ভাবে আমাদের অক্ষরকে উচ্চারণ করতে হবে। ঠিক ওই রকম ভাবে 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ হলো হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয়। আমাদের গলাকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। তো শুরু ভাগটা ছিল হামজাহা, আর দ্বিতীয় ভাগ অর্থাৎ মাঝখানের ভাগটা ছিল আইন হা, আর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন হ। দেখেন, গলার শুরু ভাগ বলতে একদম এখানে এটা শুরু, তারপর এই মাঝখান, আবার এই শেষ। আচ্ছা, এই শেষ ভাগে উচ্চারণ হয় গইন খ। তাহলে আপনি গইনের মাখরাজটা দেখেন কিভাবে আলাদা হয়। গইনকে সাকিন করে দেন আর শুরু থেকে হামজা জবর জের নিয়ে আসেন। হামজা গইন জাবার আগ, এই গইনে যে ধাক্কাটা লাগছে আগ, ইগ, ওই গইনে যেখানে ধাক্কা লাগছে ঠিক গোলার এইখানে ধাক্কা লাগছে শুরু ভাগে একদম, এই শেষ ভাগে। আগ, এগ, ওগো। ঠিক ওরকম ভাবে আপনি খ কে নেন, খ কে সাকিন করে দেন। আচ্ছা, আহ, ইহ, ওহ। দেখেন আমাদের প্রথম জুম কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আমাদের যে প্রথমের যে আমাদের সবক দেয়া ছিল সেটাকে শুনবো এবং এই মাখরাজ বিষয়ে আরো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই জুমের টাইম শেষ হওয়ার কারণে, যেহেতু 5